মাইরেই দিব, মাইরেই দিব কোন দিন। নমস্কার বন্ধুরা, কেমন আছে সবাই? আমি নূপুর চলে এসেছি আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটাও করেছি একটা অন্যরকম ব্যাপার, মানে আজকে যাচ্ছিলাম একটু বাপের বাড়ি, সেটার উপরেই ভিডিওটা করেছি। তো এই যে আমি এখন ট্রেনে যাব, সেই জন্য আমি টিকিট কাউন্টারে চলে আসছি। আর টিকিট কাউন্টারে এসে টিকিট কেটে নিয়ে আমি চলে আসছি এখানে। এখন ট্রেন আসছে। আর আজকে যাচ্ছিলাম কারণ ছোটো বোন আসছে, তাই ওর ছেলেকে দেখার জন্য। প্রায় 6 মাস মতো হতে চললো, ওর ছেলেকে আজ পর্যন্ত দেখিয়ে উঠতে পারলাম না। তাই যেহেতু বাপের বাড়িতে আসছে, তাই ভাবলাম একটু গিয়ে দেখা করে আসি। তো এই যে দেখেন, কথা বলতে বলতে আমাদের ট্রেনটা চলে আসছে। তো চলেন এখন ট্রেনে আগে উঠে নিই, তারপরে কথা হবে বাকি। তো এই যে ট্রেনের মধ্যে উঠে আমি তো একটু ভিডিও বানাবো বলছিলাম মেয়েকে, কিন্তু ভিডিও বানানোর মতো জায়গা ছিল না, কারণ জানলার উইন্ডো সিটটা আমরা পাইনি। তো যাই হোক, এই যে সামনে আমাদের এখানে এই যে দিদি ভাইরা বসেছিল, ওনারাও দিনহাটা যাচ্ছিলো। আর ও হ্যাঁ, তোমরা তো জানোই আমার বাপের বাড়ি দিনহাটা। তো এই সবাই মিলে একসঙ্গে হলে যা হয় আর কি, একটু গল্প টল্প হচ্ছিলো পাশাপাশি বসে। তো ওই উইন্ডো সিটটা পাইনি বলে একটু মনটা খারাপ ছিল, কিন্তু কোনো ব্যাপার না, আধ ঘন্টারই রাস্তা। তো ঠিক আছে, চলো, কোনো ব্যাপার না। তো এখানে দাঁড়িয়ে আমি ছিলাম, কিন্তু দেখো কি অত্যাচার শুরু করে দিয়েছে আমার ছেলে মেয়েগুলো। আমি দরজার কাছে দাঁড়িয়ে আছি নামবো বলে, ওরা আমাকে ধাক্কাধাক্কি করছে যে দিব মা তোমাকে ধাক্কা। দেখেন তো, আমি যদি পড়ে যেতাম কি হতো। বলে কি পুরনো গেলে নতুন মা পাবো, কিন্তু এটা কি বোঝে নিজের মাটা নিজেরই হয়। মাইরেই দিব, মাইরেই দিব কোন দিন। পছন্দ হয় না। দেখলেন তো, শুনলেন তো কি বললো, আমাকে বলে মেরেই দেবে ওরা। তো যাই হোক, এই যে স্টেশন চলে আসছে, আর এই যে দিনহাটা স্টেশনে কাজ হচ্ছিল। তো যাই হোক, এই যে আমরা নেমে পড়লাম ট্রেন থেকে, আর এখন যাব বাড়িতে। আর কি বলি, এখানে কিন্তু বেশ ভালোই ভিড় জমেছে। দিনহাটা স্টেশনেও বেশ অনেক লোক নামে আর কি। তারপরে তো একটা টোটো করে চলে আসলাম এই যে বাড়ির ভেতরে। চলেন এখন বাড়ির সবার রিয়াকশানটা দেখি। আর এই যে আমাদের মিঠু কি করছে, মিঠু রানী আইসে কি ওর সামনে দাঁড়িয়ে ভয় পায়। শোনো, দাদুকে দেখলো তো, হ্যাঁ দাদুকে ডাক দিতে বলছে। হ্যাঁ দাদু, দাদু কেমন আছো উনি? ভালো আছি, তুমি? এই দেখ, আমাদেরকে আসতে বলে, অথচ নিজেরাই ঘুমের থেকে উঠে নেই। ও টমেটো বাবা, ঘুম ভাঙে নাই? উঠছিল, উঠে এসে আবার শুলো। জায়গা বাবা, টাটা টাটা টাটা। না আসো, আচ্ছা রাখো টেবিলে। আমার হাতে সামনে উঠে বস। ফোন সবে 2 দিন হয়ে আসছে, আর এসে ফোন করে আমার মাথা শেষ করছিল, মেসদি আয় মেসদি আয়। সেই জন্যই গেছিলাম দেখা করতে, কিন্তু আমাকে দেখে ও পুরো সারপ্রাইজ হয়ে গেছে। কারণ কি, আমরা তো পৌঁছে গেছি দিনহাটা, কিন্তু ওর তো ঘুমিয়ে ভাঙেনি। তো ওর পাশে আমি যথারীতি শুয়ে পড়েছিলাম গিয়েই, তো আমাকে দেখে মানে পুরো শকড যে আমি সত্যি সত্যি গেছি কিনা। তারপরে তো এই যে ওর ছেলেকে ফ্রেশ ট্রেশ করে আমার কোলে একটু দিয়ে দিল। হাই গাইস, সকাল সকাল ঘুম থেকে উঠে সারপ্রাইজ হয়ে গেছি। আমাদের পাপাচার মিষ্টি মা চলে এসেছে, দাদা ভাই দিদি ভাই সবাই মিলে হাজির। দেখো বিছানা থেকে উঠিনি এখনো, চলে এসেছে সবাই। তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তো এই যে আমাদের পাপান সোনা এখন সাজুগুজু করে ফটোশ্যুট করছে, পোজ দিচ্ছে। ও কিন্তু ফটোশ্যুট করতে সেই ভালোবাসে। দেখো না কত রং ঢং করে ফটোশ্যুট করে। মানে কি বলি, এখনকার বাচ্চারা যে পাকা, মানে বলার মতো না। আমাদের সময় তো মানে আমরা এগুলো কিছু বুঝতামই না। আমাদের সময় কিছু বুঝতাম না, মানে আমাদের সময় তো ফোন ছিলই না। যাই হোক, এখনকার বাচ্চারা দেখেন কি পাকার পাকা।
ভিডিওটা পাঠিয়ে দিবি আমাকে, হ্যাঁ? মোবাইল দেখবা বাবা, মোবাইল দেখবা, দেখাচ্ছি। তারপরে তো যাই হোক ফটোশ্যুট করে নিলাম পাপান সোনার সঙ্গে। আর দেখেন আমি যে বললাম কি পাকার পাকা, দেখেন কীভাবে ও মানে ফোনের দিকে তাকিয়ে থাকে, মানে এত কিছু বোঝে ও। তারপরে আর কি, এই যে আমিও একটু কোলে নিয়ে ওকে নিয়ে ফটোশ্যুট করে নিলাম, কারণ এগুলো স্মৃতি হিসাবে থেকে যাবে। যখন ও বড়ো হয়ে যাবে তখন ও দেখবে ওর মিষ্টি মা ওকে নিয়ে কত রং ঢং করতো। তো যাই হোক এগুলোই স্মৃতির খাতায় তুলে রেখে দিলাম। তো আমাদের হিয়ান বাবা তাতান সোনাকে নিয়ে অনেক রং ঢং করলাম। এখন সকালের জলখাবারটা খেয়ে নিই, এরপরে দুপুরের খাওয়া আছে, অনেক কিছু আরও বাকি আছে। তো নেক্সট দিন আরেকটা শেয়ার করব, আর একটা নতুন পার্ট নিয়ে চলে আসবো। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর আমার চ্যানেলটাকে দেখতে থাকো। আর যদি ভালো লাগে ছোট্ট একটা সাবস্ক্রাইব করে দিও। তো টাটা।